ধরুন আপনার বাচ্চা, যে ঠিকভাবে এখনো কথাও বলা শেখেনি, যে সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভরশীল। সে আপনার পাশে একই বিছানায় শুয়ে সারা রাত অসুস্থ হয়ে কষ্ট পেয়েছে, আর আপনি সেটা টেরও পাননি। তাহলে তখন আপনার মনের অনুভূতিটা ঠিক কেমন হবে? নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হবে না? আজকে আমার সাথেও ঠিক এমনটাই হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা রাখছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে খুব একটা ভালো নেই। সকালে উঠে দেখি আমার বাবুটা অনেক বেশি অসুস্থ। ঘুম ভেঙেছে ভোরেই, তখন দেখি আরকি বাবু ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমের মধ্যে সে বমি করেছে প্লাস পটি ২ টাই করে পাশে হচ্ছে শুয়ে আছে। তো এই পরিস্থিতি দেখলে কেমনটা খারাপ লাগে। আমি বুঝতে পারছি না হঠাৎ করে কেন এমন হলো? গরমও তো আগের মতো খুব একটা বেশি পড়ছে না। তো কি কারণে যে এমনটা হলো বুঝলাম না। হয়তোবা গরম থেকেই হয়েছে। হজমের সমস্যা, যার কারণে আরকি হচ্ছে পেট খারাপ হয়ে গেছে। সেই সাথে বমিও হয়েছে। তো এটা যখন আমি দেখলাম আমার এত বেশি খারাপ লাগছে, না জানি কোন সময় ও এমনটা করেছে। সারারাত না জানি কতটা কষ্ট পেয়েছে। আমি ঘুমের মধ্যে টেরও পাইনি। আর বাবুও কান্নাকাটি করেনি। হয়তোবা অসুস্থতার কারণে বমি করে ওইভাবেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। তো কি আর করব? তারপর উঠে ওকে পরিষ্কার-টরিষ্কার করিয়ে দিতে না দিতে তারপর আবারও বমি করেছে। মোট ৩-৪ বার এই অবস্থা হয়েছে। সাথে পটিও আছে। আজকে ভেবে রেখেছিলাম কিচেনটা একটু ডিপ ক্লিন করব। সেই সাথে ৩ টা ওয়ারড্রপের মধ্যে জামাকাপড় অনেকটা বেশি অগোছালো হয়ে আছে। ওইগুলাও আয়রন করে গুছিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু বাবু অসুস্থ হওয়ার কারণে কোনো কিছুই সেভাবে করতে পারিনি। বাবুকে বারবার পটি করছে, ক্লিন করতে হচ্ছে, বমি করছে, ক্লিন করতে হচ্ছে। তো এইগুলা করতে, করতেই তো দিনের অর্ধেকটা সময় পার হয়ে যায়। বাকি কাজগুলা করব কিভাবে? তো সবকিছু স্কিপ করে আগে অবশ্যই আমার বাচ্চাকে আমার সেবা করতে হবে, তারপর অন্য কিছু। তো সেই ভেবে আরকি বাবুকে হচ্ছে সেবা যত্ন করেছি, ওকে টাইম দিয়েছি। আর অন্যান্য যে কাজগুলো ভেবে রেখেছিলাম সেইগুলো আমার আর করা হয়নি। এরপর দেখলাম যে পাখির খাবারগুলাও একদম চেঞ্জ করা কম্পালসারি হয়ে গেছে। তো ওদের নরমালি ৪ দিন ৫ দিন পর পরই হচ্ছে খাবার চেঞ্জ করে দিই। এসে দেখি একদমই শেষ হয়ে গেছে পানি, খাবার। তো সেগুলাও আরকি চেঞ্জ করে দিচ্ছিলাম। আমার ২ টা পাখিও মনে হচ্ছে হালকা পাতলা অসুস্থ। জানি না, বুঝতে পারছি না এখন সিজন খারাপ সেই কারণে কিনা। তবে দেখে মনে হচ্ছে অসুস্থ। আল্লাহই ভালো জানে কোন পর্যন্ত কি হয় না হয়। আর এদিকে আপনাদের একটা জিনিস দেখাই। এটা হচ্ছে বেবি টেয়ার্স গাছ। তো আমি যখনই বাড়িতে যাই, আম্মুর কাছ থেকে হোক বা আশেপাশের বাসায় যেখানে এই গাছটা আছে, আ সেখান থেকেই হোক আমি প্রতিবার নিয়ে আসি। আনার পর এত সুন্দর যত্ন করে আমি এগুলা লাগাই, কিন্তু সেগুলা হয়ই না। কোনোভাবেই আমি লাগাতে পারি মানে বাঁচাতে পারি না। তো এরপর কোনো রকম কাদামাটির উপরে একটু ঘুরিয়ে পেঁচিয়ে চেপে রেখে দিয়েছিলাম যে আমি জানি হবে না। শুধু আরকি মনের শান্তির জন্য। তো দেখি আলহামদুলিল্লাহ এবার যত্ন করিনি। তারপরে ওরা হচ্ছে একদম টিকে গেছে। বাকিটা দেখা যাক কতদূর কি হয়। আর এই যে মানি প্লান্ট গুলাও বেশ সুন্দর হচ্ছে গ্রো করে গেছে, যেগুলো আম্মুর কাছ থেকে কাটিং এনে লাগিয়েছিলাম। বড় পাতা, ছোট পাতা। তবে আমি জেবরিনার কাটিং বাছাতে পারিনি। আম্মুর কাছ থেকে পুরা টবসহ গাছ নিয়ে এসেছিলাম, যে জেবরিনা কাটিং করে লাগালে আমার একদমই বাঁচে না। কিন্তু আমি আবার আস্তে কিছুটা ডালপালা ভেঙে গিয়েছিল। ওইগুলা কাটিং করে লাগিয়েছিলাম। সেই সাথে হচ্ছে ইচ্ছা করেও কিছু কাটিং করে লাগিয়েছিলাম। কিন্তু ওইগুলাও বাঁচেনি। এখন আমার আম, চালা ২ টাই গেল। আম্মুর কাছ থেকে যে টবসহ গাছ নিয়ে এসেছিলাম, ওইটাও গেছে। আর যে কাটিং গুলো লাগিয়েছিলাম ওগুলো তো হয়নি। আমি বুঝতে পারছি না আমি কেন কোনো কাটিং হচ্ছে বাঁচাতে পারি না। আমি তো খুব ভালোভাবে মিডিয়াটা তৈরি করে নিই। তো আমার মনে হয় এই বাসাতেই কোনো একটা সমস্যা আছে আবহাওয়াতে। আগের তো হচ্ছে বারান্দায় গাছগুলা রাখতাম, তখন বৃষ্টির পানি, সূর্যের আলো, রোদ সবকিছুই গাছে এসে পৌঁছাতো, যার জন্য গাছটা টিকে যেত। আর এখানে তো আমি ওই সিঁড়ির তে ওঠার ওই ছোট্ট যে জায়গাটা ওইখানে রেখেছি। ঠিকভাবে আলো, বাতাস, রোদ তো পৌঁছায় না, বৃষ্টির পানিও পায় না। যার জন্য হয়তোবা আমি হচ্ছে আমার গাছগুলাকে টিকাতে পারছি না। তো এতটা যত্ন করে, এতটা এফোর্ট দিয়ে, এতটা সময় দিয়ে ওদেরকে লাগাই, কিন্তু শেষ পর্যন্ত আমি কোনো কাটিংই টিকাতে পারছি না। এই নিয়ে মনটা খুব খারাপ হয়ে গেছে। ভেবেছি আমি আর কোনো কাটিংই লাগাবো না, প্লাস আর কোনো গাছও আমি বাড়াবো না। যেগুলো আছে ওইগুলাই থাক। একটা গাছপ্রেমী মানুষই বুঝবে যে কোনো গাছ যদি না টেকে বা মারা যায় তাহলে তার কষ্টটা কি। তো কি আর করা, কিছু করার নাই। ভাড়া বাসায় থাকতে গেলে এমনিতেও এত বেশি গাছপালা করা যায় না জানি, কিন্তু তারপরেও মন তো মানে না। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি এই বাসাটা ছেড়ে দিব। দেখা যাক পরে আলো বাতাসপূর্ণ জায়গায় গেলে গাছগুলা টেকে কিনা। তো
এরপর এই তো দুপুরের রান্না বান্নাও করে নিয়েছি। আজকে গরুর ভুঁড়ি রান্না করেছিলাম, সেই সাথে ভেন্ডি ভাজি ছিল আর গত দিনের মিষ্টি কুমড়ার তরকারি ছিল। এটাই ছিল সিম্পল খাওয়া দাওয়া। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।